হ্যালো বন্ধুরা, আমি রাহুল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি তোমাদের দোয়ায় অনেক ভালো। বিকালে ঘুম থেকে উঠে পেয়ারা খেতে ইচ্ছা করলো, তাই পেয়ারা গাছের গোড়ায় এসেছি। এসে মধ্যে দেখি না একটা বান্দরী ঝোলাঝুলি করছে। বান্দরীটা আমাকে বলছে, তুই গাছের গোড়ায় দাঁড়া, আমি তোকে একটা পেয়ারা পেড়ে দিচ্ছি, কারণ তোর শরীর খারাপ, উঠতে হবে না। তোমরা কি সত্যি মনে করছো সত্যিকারের বান্দরী আমাকে পেয়ারা পেড়ে দেবে? না না, এটা আমার একটা ছোট্ট বুনু হয়। আমাদের গ্রামে কত সুন্দর, বিকাল হলে পেয়ারা, সকাল হলেই কিছু না কিছু ফল সারাদিনে আমরা খাই। আর এই বর্ষার সময় আমাদের এখানে পেয়ারাটা প্রচুর হয়। ফ্যামিলি, তোমাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছি, যারা আমার কমেন্টে হাই লিখবে তাদের জন্য একটা করে প্রত্যেকের পেয়ারা পাঠাবো, কারণ আমাদের দেশে এই সময় পেয়ারাটা প্রচুর হয়। ফাইনালি বন্ধুরা, আমার পেয়ারা পাড়া কমপ্লিট, তাই আমি পেয়ারাটা নিয়ে আমাদের মাঠের দিকে ঘুরতে চলে এলাম। কত সুন্দর ভিউ, বিকালের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে আমাদের বন্ধুরা। কত সুন্দর বিকালে হাওয়া, আর এত সুন্দর হাওয়া পেতে গেলে আমাদের কোথায় আসতে হবে? গ্রাম বাংলা অঞ্চলে না আসলে এত সুন্দর হাওয়া আমাদের গ্রামে এই বর্ষার সময় চারিদিকে সবুজ, আর চারিদিকে জল থই থই করবে, কত সুন্দর দেখতে লাগে, আর কত সুন্দর হাওয়া গায়ে লাগে বিকালে। এই হাওয়াটা জীবাণুমুক্ত হাওয়া, এই হাওয়া যে সে পায় না বন্ধুরা। যারা যে সমস্ত বিদেশের লোকেরা আমাদেরকে বলে এরা গেঁয়ো, একটা কথা বলি শোনো ভাই, আমরা গেঁয়ো হতে পারি, কিন্তু আমরা সমস্ত জিনিস টাটকা আর সমস্ত জিনিস খাঁটি জিনিস। আমি এই মুহূর্তে একটা পেয়ারা পেরে খাচ্ছি, পুরো ডাইরেক্ট গাছ থেকে পেরে খাচ্ছি। আর তোমরা হলে কি করবে? ফ্রিজের মাল কিনে খাবে। যে কোনো ফল পুরো গাছ থেকে ডাইরেক্ট পেরে খাওয়া, তার টেস্টটা কেমন, আর ফ্রিজে রেখে খাওয়া, তার টেস্ট। যদি বা টাটকা জিনিস খেতে যাও, তাহলে কোথায় আসবে তোমরা? সুন্দরবন। আমাদের বাড়ি হচ্ছে সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, যেসব বন্ধুরা আমাকে বলছিল দাদা তোমার বাড়ি কোথায়, দাদা তোমার বাড়ি কোথায়, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে সুন্দরবন। যদি বা তোমাদের ঘুরতে ইচ্ছা হয় কিংবা আমাদের দেশের এই টাটকা জিনিস খেতে ইচ্ছা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করে সুন্দরবনে আসতে পারো। তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদেরকে নিয়ে ঘোরাবো না তো কাদেরকে নিয়ে ঘোরাবো? তোমরাই থাকলে আমার পাশে, আমি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু। যদি বা তোমাদের মনে ইচ্ছা হয় হ্যাঁ যে আমরা সুন্দরবনে ঘুরতে যাবো, সুন্দরবনের লোকেশন দেখতে যাবো, তাহলে আমার কমেন্টে এসে তোমার নাম্বারটা দেবে, তোমাদেরকে আমি গাইড করে নেবো। আমাদের সুন্দরবনে এখন ইলিশ মাছের উৎসব, কারণ এই বর্ষাকাল মানে ইলিশ মাছ, আর এই সময় ইলিশ মাছ খেয়ে তোমরা পারবে না। আর যদি বা তোমরা ইলিশের উৎসব দেখতে চাও, তাহলে চলে আসো। বন্ধুরা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? যদি বা ভালো লাগে, তাহলে আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করছো না কেন বন্ধু? আমার ইউটিউবে সাবস্ক্রাইব মোটেই পাচ্ছে না। তোমরা কি আমার ভিডিওতে সাপোর্ট করো? আমি একটা যদি বা মেয়ে হতাম, তাহলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার হতো, বেশি বেশি সাবস্ক্রাইব হতো, আর বেশি বেশি লাইক হতো। আমি মেয়ে হয়ে জন্মাইনি, এটাই হচ্ছে আমার। আমি হয়তো একটু ভ্যাট বলছি, তো তাতে কেউ কষ্ট পাবে না, আমাকে ক্ষমা করে দেবে। আমার ভালোবাসার মানুষ যতটুকুই আছে আলহামদুলিল্লাহ, এতেই তোমরা আমার পাশে থাকলে আরো এই গ্রামাঞ্চলের আরো অনেক কিছু ভিডিও তুলে ধরো। অনেক জায়গায় সবজির দাম প্রচুর, আমাদের এখানে সবজির দাম খুব কম। কেউ যদি বা সবজি ব্যবসা করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের ওখানে যেমন বিক্রি হবে তার থেকে অনেক কম দামে আমি কিনে তোমাদেরকে দিতে পারবো। আমি কম দামে দিতে পারবো, কারণ আমাদের এখানে ওই সব চাষ হয় বন্ধুরা। আমাদের এখানে সবজি চাষ হয় বলে সবজির দামটা খুব কম। আর তোমাদের এখানে কি কি চাষ হয় আমাকেও কমেন্টে জানাবে, যদি বা আমি পারি আমিও নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, আমি তোমাদের দোয়ায় অনেক ভালো থাকবো। আজকের ভিডিও এই পর্যন্ত, আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।